নিশ্চয় যারা যত্ন সহকারী সালাত আদায়কারী হবে, যারা যত্ন সহকারে সালাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোথায় জান্নাত, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যেতে গেলে কি নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, এটা আমার না আল্লাহর কথা। আমি আপনাকে রেফারেন্স দিয়ে যাচ্ছি কুরআন কারীমে 23 নম্বর সূরা, সূরা মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে, والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা যত্ন সহকারে সালাত আদায় করবে, নিশ্চয় যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, আমার এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তারা কি স্থায়ী ভালো থাকবে, সেই জান্নাতে আমরা যেতে চাই চাই না? সেই জান্নাতে যেতে গেলে কি নামাজ বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জায়গায় বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারীমে 85 নম্বর সূরা, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের এই কথা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কার উপর? নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, রবের জন্য সালাত আদায় করেছে, আমি সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, যালিকাল ফাওজুল কাবীর। আর এটাই হবে তাদের জন্য এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। কিন্তু আজ আমরা সফলতা ভাবি কোথায়? আমরা দুনিয়াতে বড় বাড়ি করলে ভাবি সফলতা অর্জন করে ফেলেছি, কেরিয়ার, বড় জব পাইলে, সমাজের অনেক বড় একটা পদ পাইলে এবং কোনো ক্ষমতা পাইলে, অনেক টাকার মারে কইলে, অনেক সম্পদের ভাবি যে আপনি সফলতা। কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফলতা অর্জন করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি হবে সফলকাম যাকে জাহান্নাম থেকে সরিয়ে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফলকাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা এই কথা বলছেন, ফামান সুহসিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।